হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম উইপোকা ও রাজপুত্র। এক রাজপুত্র ছিল এক বিশাল সাম্রাজ্য। ধন সম্পদ সুখ শান্তি সবই তার ছিল, কিন্তু সবকিছুর মাঝে এক গভীর চিন্তা ছিল রাজার মনে। তার একমাত্র ছেলে রাজপুত্র আরিয়ান ছিল অত্যন্ত অলস। সারাদিন সে বিছানায় শুয়ে কাটাতো, কোনো কাজ করতো না। প্রজারা প্রায় বলতো, আমাদের রাজপুত্র কি কখনো রাজা হতে পারবে? রাজা অনেক চেষ্টা করেও তার ছেলেকে কোনো কাজে আনতে পারেনি। একদিন বিকালে রাজপুত্র আরিয়ান যখন তার অলস সময় কাটাচ্ছিল, তখন তার চোখ পড়ল একটি ছোট্ট মাটির পাহাড় দিকে। দূর থেকে মনে হতো যে ওটা কোনো অতি সাধারণ একটি মাটির ঢিবি, কিন্তু আরিয়ান একটু হাঁটতে দেখলো যে এটিকে উইপোকার এক বিশাল বাসা। সে কৌতূহলবশত কাছে গিয়ে দেখল এবং শত শত উইপোকা অক্লান্ত পরিশ্রম করে ছোট ছোট মাটির দানা এক এক করে বয়ে নিয়ে আসছে। একের পর এক দানা জমে সে বিশাল আকৃতি ধারণ করতেছে। এই ক্ষুদ্র প্রাণীগুলোর এত কঠিন পরিশ্রম দেখে আরিয়ান অবাক হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো, ছোট্ট প্রাণী যদি একা এত বড় কাজ করতে পারে, তবে আমি তো মানুষ, আমি কেন পারবো না? সেই মুহূর্তে আরিয়ান এক সিদ্ধান্ত নিল। সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল, কিন্তু রাজার কোনো সাহায্য না নিয়ে সে নিজের পথে যাত্রা শুরু করলো। রাজপুত্র আরিয়ান বনে বাজারে ঘুরে ঘুরে নানা কাজ খুঁজতে চেষ্টা করলো। ছোট ছোট কাজের বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক পেত, কিন্তু সে ক্ষুদ্র আয়ের প্রতিটি মুদ্রা সতর্কভাবে সঞ্চয় করত। কয়েক মাস কেটে কেটে এইভাবে কয়েক বছর কেটে গেল। সে তার সঞ্চিত মুদ্রা দিয়ে একটি ছোট্ট দোকানে বিনিয়োগ করলো। তার ছোট্ট দোকান কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। মানুষের বিশ্বাস অর্জন করতে হলে তার সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হয়। এভাবে আরও 4-5 বছর পরে কঠোর পরিশ্রম পরে সে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলো। তার দোকান এক বিশাল সাম্রাজ্যে পরিণত হলো। রাজপুত্র আরিয়ান হয়ে উঠল একজন সফল সওদাগর, যাকে সবাই শ্রদ্ধা করত। রাজা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি জানতেন যে তার ছেলে তার ভুল বুঝতে পেরেছে, সফলভাবে নিজের জীবন পরিচালনা করতে শিখেছে। তিনি প্রজাদের কাছে রাজপুত্রের পরিবর্তনের গল্প শেয়ার করলেন। প্রজারাও রাজপুত্রকে আরিয়ানকে শ্রদ্ধা করতে লাগলো, তাকে তাদের ভবিষ্যৎ রাজা হিসেবে মেনে নিলেন। এই গল্পতে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে কোনো কাজ ছোটো বলে অপেক্ষা করা যাবে না। প্রতিটি ছোট কাজ দিন দিন নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের সাথে করলে একদিন সাফল্যের শিখরে পৌঁছানো যাবে। আর তাই রাজপুত্র আরিয়ান ছিল তার জ্বলন্ত উদাহরণ। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.